নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেনি কার্টুনস আর প্রেস করুন বেল আইকন। একটি শান্ত সবুজ গ্রামে থাকত এক কৃষক, নাম তার গোপাল। সে ছিল খুবই সহজ সরল, একটু বোকা স্বভাবেরও। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কিন্তু মাঝে মাঝে তার সরলতাকে নিয়ে হাসতেও কসুর করত না। সেই গ্রামেই থাকত এক মোড়ল, গ্রামের বড়লোক ও প্রভাবশালী ব্যক্তি। কিন্তু সে ছিল ভীষণ হিংসুটে। কারো ভালো সে সহ্য করতে পারত না। কেউ একটু উন্নতি করলেই তার মনে আগুন জ্বলত। একদিন গোপাল তার জমিতে নতুন জাতের ধান লাগালো। পরিশ্রম করে মন দিয়ে কাজ করল। কিছুদিনের মধ্যেই তার জমিতে সুন্দর সবুজ ধানের শীষ দুলতে লাগল। গ্রামের সবাই গোপালকে প্রশংসা করতে লাগল। কিন্তু মোড়ল সেটা দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠল। মোড়ল গোপালের সাফল্য দেখে মনে মনে ভাবল, এই বোকা গোপাল যদি এত ভালো ফসল ফলায়, তাহলে তো গ্রামের মানুষ তাকে আরো বেশি সম্মান করবে। এটা আমি হতে দেব না। সে একদিন গোপালের কাছে গেল, মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, গোপাল, তোমার ধান তো খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা কথা জানো, এই ধান যদি আরো বড় আর মোটা করতে চাও, তাহলে আজকেই গোপনে জমিতে লবণ ছিটিয়ে দাও। সরল গোপাল বিশ্বাস করে ফেলল। সে ভাবল, মোড়ল তো বড়লোক আর অভিজ্ঞ, নিশ্চয়ই ভালোই বলছে। সেই দিনই গোপাল তার জমিতে লবণ ছিটিয়ে দিল। কয়েকদিন পরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ধান গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করল। গোপাল খুব চিন্তায় পড়ে গেল। গোপাল দিন দিন তার শুকিয়ে যাওয়া ধান দেখে ভীষণ দুঃখ পেতে লাগল। সে বুঝতে পারছিল না কোথায় ভুল হলো। একদিন পাশের গ্রামের এক অভিজ্ঞ কৃষক তার জমি দেখতে এলো। সব দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি জমিতে কিছু অদ্ভুত জিনিস দিয়েছ? গোপাল লজ্জা পেয়ে বলল, হ্যাঁ দাদা, মোড়লের কথা শুনে আমি সেদিন লবণ ছিটিয়েছিলাম। এই কথা শুনে সেই কৃষক সব বুঝে গেল। সে গম্ভীর হয়ে বলল, লবণ দিলে তো জমি নষ্ট হয়ে যায়। কেউ তোমাকে ভুল পথে চালিয়েছে। গোপাল তখন বুঝতে পারল, মোড়লের মিষ্টি কথার আড়ালে লুকিয়েছিল হিংসা। খবরটি ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ মোড়লের উপর খুব রাগ করল। মোড়ল লজ্জায় মাথা নিচু করে রইল। গ্রামের বৃদ্ধ মানুষেরা একদিন সবাই মিলে মোড়লকে ডেকে পাঠাল। গ্রামের বৃদ্ধ মুরব্বী শান্ত গলায় বললেন, তুমি গ্রামের বড় মানুষ হয়ে এমন হিংসা করো? এতে তো শুধু অন্যের নয়, গ্রামেরই ক্ষতি হয়। মোড়ল লজ্জায় কাঁপতে লাগল। সে বুঝতে পারল তার হিংসাই তাকে ছোট করে দিয়েছে। সে গোপালের কাছে ক্ষমা চেয়ে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমার ক্ষতি পুষিয়ে দেব। সরল গোপাল একটু কষ্ট পেলেও বড় মনের পরিচয় দিয়ে তাকে ক্ষমা করে দিল। তারপর মোড়ল নিজের টাকায় গোপালের জমি ঠিক করে দিল এবং নতুন করে বীজ এনে দিল। এবার গোপাল আর কারো কথায় অন্ধভাবে বিশ্বাস না করে নিজের বুদ্ধি ও অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজ করতে লাগল। কিছুদিন পর আবার তার জমিতে সবুজ ধান দুলতে লাগল। কিন্তু এবার তার সঙ্গে ছিল এক বড় শিক্ষা, নীতি কথা। হিংসা মানুষকে ছোট করে দেয়, আর অন্ধভাবে অন্যের কথা বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। নিজের বিচার বুদ্ধি ব্যবহার করা জরুরি।